15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির রাতে 4টে রাশির গোল্ডেন টাইম আসতে শুরু করেছে। ঠিক শুনেছেন, ভাগ্যের দরজা খুলে দিতে পারে এই 4টি রাশির। 19 বছর পর এমন এক মহান বিরল সংযোগ তৈরি হচ্ছে, যেটা একবার গেলে, একবার হাতছাড়া যদি হয়, ফিরে আসতে বা এই সুযোগটা পেতে দশক অপেক্ষা করতে হবে। আপনার রাশি কি সেই সৌভাগ্যবান রাশির তালিকায় আছে? শুনুন, এই মহাশিবরাত্রিতে শুধু উপবাস নয়, জল ঢালা নয়, গ্রহ, নক্ষত্র আর শিবশক্তি একসাথে মিলিত হচ্ছে এমন ভাবে, যা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো শিবরাত্রির বিশেষ টোটকা, যা করলে সৌভাগ্য দ্বিগুণ হবে। ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার রাশিটা লিখে যাবেন। চলুন আগে জেনে নেওয়া যাক যে 19 বছর পরে কেন এই সংযোগ। দেখুন, শনি প্রায় 29.5 বছর লাগে একটা পূর্ণ চক্র রাশি সম্পন্ন করতে। গুরু অর্থাৎ বৃহস্পতি 12 বছরে একবার পূর্ণ চক্র সম্পন্ন করে। শনি এবং গুরু যখন নির্দিষ্ট কোণে, বিশেষ করে কেন্দ্র বা ত্রিকোণে যোগে হয়, তখন রাজযোগ সাদৃশ্যভাবে প্রভাবিত হয়। মহাশিবরাত্রির রাতে অর্থাৎ মহাশিবরাত্রির অমাবস্যার রাত্রে সূর্য চন্দ্র সংযোগ, অর্থাৎ সূর্য হলো চেতনা, চন্দ্র হলো গিয়ে মন, প্লাস শনি, দেখুন স্পষ্টভাবে বোঝাচ্ছি, শনি অর্থাৎ কর্ম, প্লাস গুরু অর্থাৎ ধর্ম ও ভাগ্য, ইজ ইকুয়াল টু বিরল আধ্যাত্মিক যোগ এবং কর্মফলের সংযোগ আসছে। কারণ গুরু আর শনি একই সাথে একই শুভ কোণে আসা, প্লাস মহাশিবরাত্রির তিথির মিলন, এটা খুব কম সময় কিন্তু ঘটে। আগে এমন হয়েছিল, সেটা 2 দশক আগে। তাই বলছি, এই সুযোগ হাতছাড়া করবেন না। এই সময় যা হয়, পুরনো কর্মফল রিসেট হবে, আটকে থাকা আপনার যা কাজ আছে সেই সব কাজের গতি আসবে, মানসিক বোঝা আপনার হালকা হবে, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, একটা কথা ভালো করে জানবেন, ভবিষ্যৎবাণী বা জ্যোতিষ শাস্ত্রের গণনার উপর ভিত্তি করেই কিন্তু হয়। ব্যক্তিগত কুণ্ডলীর ফল কিন্তু ব্যক্তিগত কুণ্ডলী অনুযায়ী কিন্তু ভিন্ন হতে পারে। এবার বলি সেই সৌভাগ্যবান 4টি রাশি কোনগুলো। বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ। আপনার এর মধ্যে কোনটা আছে? বৃষ রাশি অর্থাৎ টরাস। বৃষ রাশির ওপর এই মহাশিবরাত্রির প্রভাব সবচেয়ে গভীরভাবে পড়বে ধন, সম্পদ এবং পারিবারিক সাহিত্যের ওপরে। কেন ভাগ্য খুলবে, আসুন পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি, বুঝলে আপনার সুবিধা হবে। গুরু যখন বৃষে অবস্থান করে, তখন সে ধনভাগ্য আর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। শনি কুম্ভ থেকে কর্মক্ষেত্রে নিয়ম ও শৃঙ্খলা আনে, এবং এই সংযোগ মানে পরিশ্রমের ফল হাতে নাতে পাওয়ার সময় এসে গেছে এই বৃষ রাশির। অর্থ এবং কেরিয়ারের দিক থেকে যারা অনেক দিন ধরে ইনকামের অপেক্ষা করছেন, সুযোগ আসছে না, এবার আসবে। পুরনো ঋণ শোধ করার রাস্তা খুলবে। জমি, বাড়ি, ফিক্সড ইনভেস্টমেন্ট যারা করেছিলেন তাদের লাভ আসতে পারে। যাদের এতদিন টাকা সেই সব জায়গায় আটকে ছিল, ক্লিয়ার হতে পারে। পার্টনারশিপের ব্যবস্থায় আটকে থাকা কাজের কিন্তু এবার একটা গতি পেতে চলেছেন আপনারা। বিশেষ করে মার্চ থেকে পরবর্তী 6 মাস আর্থিকভাবে শক্ত ভিত তৈরি হবে। সম্পর্ক এবং পরিবারের দিকে আসি। দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি এবার কমবে। পরিবারের কারো স্বাস্থ্য ভালো হওয়ার খবর আপনি পেতে চলেছেন। যদি কেউ অসুস্থ থাকে, সেটা ভালোর দিকে যাবে এবং বিয়ের যোগ তৈরি হতে পারে। যারা অবিবাহিত, বিয়ের সংযোগ অনেকদিন ধরে চলছে না, তাদের কিন্তু একটা শুভ পরিণতি আসতে চলেছে ভগবান গণেশের দয়ায়। স্বাস্থ্যের দিক থেকে গলা, থাইরয়েড, গ্যাস্ট্রিকের সমস্যার উন্নতি হতে পারে বা এগুলো নিরাময় হতে পারে। মানসিক স্থিরতা বাড়বে। নিয়মিত প্রাণায়াম করলে কিন্তু দ্রুত ফল পেতে পারেন, অর্থাৎ নিয়মিত প্রাণায়ামটা কিন্তু চালিয়ে যেতে হবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে। যারা ব্যাংকিং, কমার্স বা ফাইন্যান্সের নিয়ে পড়াশোনা করছে, তাদের সাফল্য আসতে পারে। বিদেশে পড়ার সুযোগ তৈরি হতে পারে। এবার আসি বিশেষ টোটকায়।
বৃষ রাশি যারা, তারা কি করবেন? মহাশিবরাত্রির রাতে, খুব ভালো করে শুনে রাখুন, মহাশিবরাত্রির রাতে 11টি বেলপাতা নিজের ইচ্ছায় মনে মনে উচ্চারণ করবেন এবং শিবলিঙ্গের ওপরে অর্পণ করবেন। এবার আসা যাক সিংহ অর্থাৎ লিও। সিংহ রাশির জন্য কিন্তু এই সময়টা মানে লুকিয়ে থাকা প্রতিভার প্রকাশের সময়। কারণ গুরু কর্মক্ষেত্রে উন্নতির পথ খুলবে এবং শনি সম্পর্ক ও চুক্তিতে শক্ত করবে। অর্থর দিক থেকে প্রমোশনের সম্ভাবনা প্রবল আছে। সরকারি চাকরির ক্ষেত্রে শুভ সংবাদ আসতে চলেছে। নতুন ব্যবসা শুরু করার সাহস আপনি পাবেন। শুরু করে দিন, কোনো কথা কোনো চিন্তা না করে একদম এগিয়ে যান। পুরনো বিনিয়োগ থেকে কিন্তু এবার একটা লাভের পথ তৈরি হতে চলেছে। সম্পর্কর ক্ষেত্রে দাম্পত্যের স্থিতি আসবে। পুরনো সম্পর্ক নতুন করে শুরু হতে পারে, অর্থাৎ এক্সের সঙ্গে কিন্তু আপনার নতুন ভাবে সম্পর্ক তৈরি হতে পারে। নতুন ভালো মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে হৃদযন্ত্র বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ আসবে। আত্মবিশ্বাস বাড়বে, অলসতা কমবে। ছাত্রছাত্রী যারা আছেন তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার কিন্তু একটা সাফল্যর পথ তৈরি হচ্ছে। নেতৃত্বমূলক ক্ষেত্রে উন্নতি আসবে। ডিবেট বা পাবলিক স্পিকিং এ জয় আসতে পারে। টোটকা আসি, টোটকায় কি করবেন? শিবরাত্রির দিন সূর্যোদয়ের আগে গরিবকে গুড় বা হলুদ ফল দান করুন। বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও। বৃশ্চিক রাশির এই সময় কিন্তু ভেতর থেকে বদলে যাবে, কারণ গুরু সপ্তম দৃষ্টিতে শুভ প্রভাব ফেলবে এবং শনি চতুর্থ থেকে দায়িত্ব নেবে। গ্রহর প্রভাব অর্থাৎ শনি চতুর্থ স্থানে স্থিত হবে এবং অর্থের দিক থেকে একটা পারিবারিক সম্পত্তি নিয়ে একটা বাদ বিবাদ চললে সেই একটা সুসংবাদ আপনি পেতে চলেছেন। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে। শেয়ার বা রিসার্চ ভিত্তিক কাজে কিন্তু সাফল্য আছে। সম্পর্ক দিক থেকে দীর্ঘদিনের দূরত্ব কিন্তু এবার কমতে চলেছে। গভীর আবেগের সম্পর্ক এবার তৈরি হবে। সংসারের শান্তি বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের দিক থেকে পুরনো রোগ ধীরে ধীরে কমবে। মানসিক চাপ হালকা হবে। ঘুমের উন্নতি আসবে। যারা এতদিন বিনা নিদ্রায় থাকতেন বা ঘুমের প্রবলেম যাদের একটা তৈরি হয়েছিল, তারা কিন্তু এবার নিশ্চিন্তের ঘুম কিন্তু ঘুমোতে পারবেন। ছাত্রছাত্রী যারা গবেষণা, মেডিকেল বা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছো, এই দিক থেকে কিন্তু একটা সাফল্য আসতে পারে। গভীর পড়াশোনার মনোযোগ বাড়বে। তার জন্য কি টোটকা করবে? টোটকা হচ্ছে দুধ ও মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন এবং 21 বার ওম নমঃ শিবায় বলে জপ করবেন। কুম্ভ রাশি অর্থাৎ অ্যাকুয়ারিয়াস। এই মহাশিবরাত্রিতে সবচেয়ে বেশি শক্তিশালী প্রভাব পড়বে কিন্তু কুম্ভ রাশির ওপরে। কুম্ভ রাশির জাতক জাতিকারা মন দিয়ে শুনুন, কারণ শনির নিজ রাশি হচ্ছে কুম্ভ রাশি। নিজ রাশিতে শনি হবে শক্তিশালী। সূর্য চন্দ্রের যে সংযোগ ঘটবে তাতে মানসিক ও আধ্যাত্মিক জাগরণ ঘটবে। বড় চাকরির অফার আসতে পারে। আটকে থাকা কাজ বা আটকে থাকা যে প্রজেক্টগুলো ছিল সেগুলো কিন্তু এবার সম্পূর্ণ হতে পারে। বিদেশের সংযোগ বাড়তে পারে, বিদেশ সংযোগ আছে। সম্পর্ক দিক থেকে নতুন সম্পর্ক শুরু হতে চলেছে। বিবাহ সংযোগ তৈরি হবে। সামাজিক সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। ডিপ্রেশন কমবে। মানসিক শক্তি বৃদ্ধি পাবে। নিয়মিত ধ্যান করলে অসাধারণ একটা ফল কিন্তু আপনারা পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। ছাত্রছাত্রী যারা আছেন, যারা টেকনিক্যাল কাজে আছেন বা আইটি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে আছেন, তাদের একটা সাফল্যের পথ কিন্তু তৈরি হচ্ছে। স্কলারশিপের সুযোগ আসতে পারে। এর জন্য টোটকা কি করবেন? রাত্রে 108 বার ওম নমঃ শিবায় জপ করুন এবং একটি দীপ শিবলিঙ্গের সামনে জ্বালিয়ে রাখুন। দেখুন বন্ধুরা, জীবনে একটা সাফল্য পেতে হলে যেমন কর্ম আর নিষ্ঠার প্রয়োজন হয় সেই কাজের প্রতি, তেমনি কিছু আদর্শ অবশ্যই মেনে চলতে হয়। এতে আমাদের ওপরে যারা আছেন, আমাদের পরিচালনা করছেন, তারা কিন্তু আমাদের ওপর সন্তুষ্ট হন। যেমন অহংকার না করা, মিথ্যে কথা না বলা। প্রয়োজনে অবশ্যই মিথ্যা কথা বলতে হয়, কিন্তু অপ্রয়োজনে মিথ্যা কথা বলে মানুষকে না ঠকানো। অযথা রাগ করবেন না, কারণ রাগের মধ্যে যে কথা বেরিয়ে যায় সেই কথা কিন্তু অপরজনকে হার্ট করে দেয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অমাবস্যা রাত্রে নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন। 19 বছর পর এই বিরল যোগ কিন্তু আপনার জীবনে একটা আলো আনতে পারে, তাই এই দিনটাকে মিস করবেন না। কিন্তু মনে রাখবেন, গ্রহ পথ দেখায়, চলতে হবে আপনাকেই, কাজও করতে হবে আপনাকেই।
আপনার রাশিটা কি এই 4টে রাশির মধ্যে যদি পড়ে, তাহলে অবশ্যই কমেন্টে নিজের রাশিটা লিখবেন। এবং যদি ব্যক্তিগতভাবে কিছু জানতে চান, কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় কমেন্টে জানিয়ে দেবেন। কারণ আমি আপনাদের কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি, যথাযথ আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করি। কারণ প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। ভালো থাকবেন। আশা করি শিবরাত্রি আপনাদের জীবনে নতুন একটা সুযোগ, নতুন ভাগ্য উদয় করবে। হর হর মহাদেব।